পরে কিসের কাজ নেই, আজকে সুযোগ, আজকে ভিডিওগুলি করি। যেহেতু আমার গ্রামের বাড়ি, আমার এইগুলি থাকা লাগবে, আমার এইগুলি সব ভুল ভাবে লাভ নাই। আমরা শহর বাজারে 6 তলা 9 তলা 20 তলা 25 তলা বিল্ডিং লাগে আমরা দেখাবো, আমরা গ্রামের লোক গ্রামের তাই ধ্যান লাগবে, স্বাভাবিক। যে যা বোঝে বুঝুক, আমার তাতে আপত্তি নেই। কিন্তু বাইরে ভাই কি শস্য কাটতেছেন? শস্য ভালো হয়েছে নাকি? বাইশ তো আছে, দুধ খাওয়া চাল ভালো আছে, কলোর ফল হয়ে গেছে। কলো একটু আমার ভাই, আপনারা দেখতেছেন ভিডিওটা করতেছি আপনাদের জন্য, দেখানোর জন্য। কলোর ফল হয়ে গেছে, দূরত যাবো, আরো বই আছে, বইটুক দেখবো। আজ কাজ নাই, একটু সময় পাইলাম, মনে হইলাম যে বইটুক দেখে আসি। আমার এই এলাকা, আমার এই চক মানে মাঠ, কৃষক করে যেটা বলে মাঠ, সেই মাঠে নামছি। আপনারা দেখাচ্ছি আমার দেশে কিরকম ক্ষেত আবাদ করে মানুষ। এটি কি মোট কাটা হয়ে গেছে, কিরকম ফলন আছে তাতে? ভালো ফলন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তে আপনি 8 মণ ফলন হয়েছে, তাতে খুশি? খুশি তো, আল্লাহ যা দিয়েছে ভালোই দিয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে। কারণ আমার দেশে যা আছে ভাই, এডিলি আপনার মাঝে তুলে ধরবো সবসময়ের জন্য। এই দেখেন ভুট্টির ক্ষেত, খুব সুন্দর ক্ষেত হয়েছে, ক্ষেত খুব সুন্দর ক্ষেত হয় আমার দিক। আল্লাহ দিলি ক্ষেত খারাপ হয় না। ওই দেখেন দোপে আরও বই আছে, অনেক বই। আমরা এখন দোপে যাচ্ছি, পেঁয়াজ রসুনের বই দোপে আছে, ওগুলোও আপনাদের দেখাবো। আরও ভুট্টি আছে, ওই দেখেন, ওই দেখেন ভুট্টি, কত সুন্দর সুন্দর ভুট্টি হয়েছে। আবার এই দেখেন এখানে দানা লাগাইছিল, দানা ওই পাশের টুক লাগাইছে, এই পাশের টুক বেঁচে গেছিলো, দানার পিস ওবাই রাখেছে। ওই পিস দেখেন অমনি হচ্ছে। দেখেন মাটিতে আল্লাহ কি করতে পারে, এটাই একবার ভাবুন। পিস এখানেও হয়ে গেছে, এই দেখেন এই পাশেও পিস। আমরা এখন এই কেলান দিয়ে হাঁটতেছি, এটা ডিপ কলের কেলান। এই কেলান দিয়ে সুজার ধোপে চলে যাব। আমার বই আছে ওখানে, আরও বইগুলো দেখবো, আর মানুষেরও খ্যাত কীরকম হয়েছে দেখবো। ভালো লাগে এগুলা, যেদিন কাজ না থাকে পরে আসি। আগে এরকম ভিডিও করতাম না, নিজে তো মিডিয়ার সামনে, মানে আসলে তো আমরা ওই আপনার হিরো আলমের মতন নায়ক অভিনেতা না, কি যে আমরা এগুলা করবো, এগুলা তার জীবনে কল্পনাও করছিলাম না। এই জন্য ভালো লাগে, আসলে অনেক মজার জিনিস, এই জন্য করি। দেখেন এই ভুট্টি, কত সুন্দর ভুট্টি আছে ভাই। এই যে দোপে দেখতেছেন বইটা, এই বইটা আমার, আমি বইটুক ভাই কাজ করে রাখছি কটের পর। এই আবারটুক আমি করেছি, আর ওই আবারটুক করেছি, আর একটু গম আছে। আর আমার সাথে কাজ করে ওইটুক বই রাখছে, পিস লাগাইছে, ও আমার পাশেই আছে। এই দেখেন, এই দেখেন বসতেছে পাজিমো, আমাকে সারাদিন মনে পাজিমো করে আমার সাথে, আমাকে ডাকে নিয়ে আসতেছে। আমার বইও দেখা লাগবে, তোর বইও দেখবো। এই দেখেন ভাই, এটা আমার বই, খুব সুন্দর ক্ষেত হয়েছে আল্লাহ দিলি। কারণ ভালো মনে চলে আল্লাহ দিবে না, কারণ আল্লাহ ডাকি। সামনে রোজা আসতেছে, রোজা মানুষের মতন স্ট্যাটাস দিয়ে বলা ঠিক না। রোজার কাম কি, ফজিলত কি, এগুলো আসলে বোঝার দরকার এবং করা লাগবে। মুসলমান ছেলে আমরা, আমাদের করা লাগবে। আমাদের আবার স্ট্যাটাস কি, স্ট্যাটাস তো এগুলো চলে না, এগুলো বাস্তবতা যেটা সেটাই করা লাগবে। তাতে জান থাকুক আর না থাকুক, খারাপ কোনো গল্প বলা যাবে না। এগুলো কোরআনের বিষয়, রাসূলের বিষয়, আল্লাহ এগুলো করলে তার ফল দিবে। এগুলো নিয়ে গবেষণা করা ঠিক না। কারণ 3 বেলা যে পুরুষ খায়াও ঘুম পারে, থাকতে পারে না, তারা কি করে রোজা থাকবে, এগুলো আবার বলা লাগে না কি, এগুলো থাকাই লাগবে। এটাই সবার কাছে আশা করা লাগবে, আল্লাহ ডাকা লাগবে, নামাজ কালাম। দেখি কত সুন্দর খ্যাত হয়েছে, দেখছেন কঠিন সুন্দর খ্যাত হয়েছে। এই ভুট্টিটুকু আমার, এই দেখেন খুব সুন্দর খ্যাত হয়েছে। আমি অনেক খুশি, আল্লাহ আমাকে এত সুন্দর একটা খ্যাত দিয়েছে। খুব কষ্টের টাকা দিয়ে রাখা ভাই, সিটারি বাট করার টাকা দিয়ে রাখা না, কষ্টের টাকা দিয়ে রাখা। এই দেখেন পিস দোফে আমরা পরাই পায়ে গেছি, আর একটু দোফে নামবো। ভিডিওটা দেখেন, ওই দেখেন ওইটা যাত্রাপুর বলে, আমার এলাকার পাশের এলাকা, কিন্তু আমাদের এলাকায় ওটা, আমাদের ইউনিয়নের মধ্যেই ওটা। এই দেখেন পিস লাগাইছে, পিস হয়েছে, কত সুন্দর পিস। এই দেখেন নিচে আবার ধান লাগাই নাই, এবার সব শস্য বনেছে পুরাটাই, তার দোপে খালি পিস পিস, চককে চক পিস। সামনে বার আরও পিসের আবাদ বেশি হবে, আমি নিজেও লাগাবো, এবার লাগাইনি। কারণ পয়সা পাতি অনেক খরচ হয় পিস লাগালে। যারা 10 বিঘে বই পিস লাগায়, অনেক টাকার প্রয়োজন, নগদ টাকার প্রয়োজন, কামলার টাকা, সার বিষ, আমাদের অনেক খরচ। এই দেখেন চককে চক পিস। আমরা এখন দোপে যাব, দোপে আবার রসুন আছে, আপনাদেরকে রসুনের বইও দেখাবো
কীরকম রসুন হয় আমাদের দেশে। পিজের বয়স কেবল মনে করেন যে এখন অর্ধেক বয়স হয়েছে, আরও অর্ধেক বয়স বাদ আছে, এর মধ্যে পিজ আরও মোটা হবে, বড় হবি, পিস পাইকে যাবি, তখন পিস উঠাবি। এই বৃষ্টিটা হয় আর কি, তাকাদা যে বৃষ্টি হলো পরশু দিন, বৃষ্টিটা হয় খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আল্লাহ আমাদের এই এলাকার যে ক্ষেতগুলো আছে এই ক্ষেতের জন্য অনেক উপকার হয়েছে। আল্লাহ একটা মহান ব্যক্তি, তিনি মহানের কাজই করে, তার কারণ তাকে সবাই স্মরণ করে ডাকে, তিনি তার ডাকেই মানুষের বা আল্লাহর বান্দার ডাকেই তিনি সাড়া দেন। দেখেন কত সুন্দর পিস, তলে অনেক তলে রসুন, রসুন নিচে মানে অনেক নিচের রসুন, রসুন উপরে একটু কম শক্তি পায়, এই জন্য উপরে পিস লাগায়, আর নিচে রসুন। দেখেন ওই এলাকাটাও আমাদের পাশের এলাকা, একই ওয়ার্ডের মধ্যে। এই দেখেন নিচে আবার মাছের ফার্মও আছে অনেক নিচে। নিচে আবার দেখতেছি একজন বইটু লাগাইছে, মুমিন হামিদুলের বাপের, মানে আমার হামিদুল। তুই আবার এই বইটু পিস লাগালি তো, এতে দোফের বই, কত সুন্দর বই, ওই আমার মতনই মনে হয়, টেহা পয়সা শর্ট আছে, এই জন্য বইটে লাগাতে হয়েছে। পিস লাগালে অনেক টেহার প্রয়োজন, খালি টেহা আর টেহা। পিজের দাম করলে গাড়িতে করে মাথায় হাত পড়ে যায়, সাংবাদিকরা এবার পিজাটা নাবে। তারপরে ইন্ডিয়ার সাথে যে যুদ্ধ লাগেছে, এই পিজ রসুন আলু মালু এগুলোর তো ঠিক মতন আসতেছে না, কারণ ইন্ডিয়া যে একটা ফিরাউন আছে। অনেক নিচে ওই দেখেন রসুন, ওদিকেও চককে চক, খালি পিজ রসুন, এটা পিজ রসুন এলাকা, তাই এই জন্য নিচে। আর অনেক উপরে ওই দেখেন, অনেক উপরে মনে করেন যে ভুট্টা মুট্টা অনেক উপরে শস্য আছে। এই দেখেন দোপে সব ধান মান আটাচ্ছে, কেউ রসুন মসুন নিয়ে যাচ্ছে, কাজ করতেছে। ও বেটা কামলা, আমাদের দেশে গ্রামে অরিজিনাল কামলা বলে, কামলা বললে অনেক খুশি হয়। এই বেটা কামলা, আমাদের দেশে খাঁটি বাংলা লোক কামলাই বলে, যাকে বলে পরিত, পরিত বললে অন্যরকম, কামলা বললে খুশি হয়, কারণ ডাক নাম কামলা। একজনের বাড়ি আরেকজন পরিত দিলি ওকে বলে কামলা। 500 টাকা দিন হোক, 700 টাকা দিন হোক, এরকম টাকা নেয়। 8টার থেকে 5টা পর্যন্ত কাজ করে, 500-700 টাকা নেয়, নিয়ে কাজ করে, তাকে কামলা বলে। আমিও আগে এগুলা করতাম, এখন করিনি, এখন আমিও সময় পাইনি, কাজ করি, অনেক কাজের চাপ। এই দেখেন দোভে আবার ধান লাগাইছে, মানে এগুলো গাড়ি বই বলে, গাড়ি মানে এগুলো হচ্ছে দুপা বই, অনেক গাড়ে, তাকে বলে গাড়ি বই। এই গাড়ি বই তো মনে করেন যে এখন পানির রস থাকে, এই জন্য পিচ লাগায় না, নিচে সব ধান লাগায়। এই দেখেন রসুন, এই যে আমার সাথে কাজ করে ওরা এই রসুনটুক লাগাইছে, এই রসুন বই দেখার জন্যই মনে করেন আমরা আসলাম দুইজন, কাজ কাম বাদ দিয়ে। ভাই কি সার দিচ্ছেন? ধান আপনার এত নিমকে, ধান এত নিমকে আপনার, সবার ধান কালা হয়ে গেছে, আপনার ধান নিম কেন? মানে চারা না বেছিলে আপনার? হয় সবার ধান দেখতেছি কালা হয়ে গেছে, আপনার ধান অনেক লাল এবং চেকুন চেকুন, গাছে ছোপ ধরে নাই, মানে বইও ধরে নাই, পাতনা হয়েছে। হয় সার ভালো করে সার দেন। কি সার দিচ্ছেন? ওই সাদা সার, ঘাস মারা বিষ মিশিয়ে দিচ্ছে, যাতে ঘাসও মরে এবং বুইতো যাতে ধান কালা হয়, এই জন্য, তাই না? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, কারণ আমরা কৃষকের ছেলে, আমরা অতি সহজে বুঝি, কারণ এগুলা করি তাই বুঝি। এই দেখেন রসুন নিরিচ্ছে, রসুন নিরিচ্ছে আমার বড় চাওয়ালরা আসি। এই দেখেন ওই একটা, আর আমার সন্দেহ আছে, দেখেন এ খুব আমাকে ডিস্টার্ব করে, দোকানে মোকানে বসলে পরে বহা বাধ্য করে। দেখেন সাথে চলে আসে। কি অবস্থা তোর? তুই কখন আইছিস? কখন আইছিস? কথা করছে না, রোদি স্তব্ধ হয়ে গেছে, কারণ অনেক রোদ পড়তেছে তো। রসুনটুক ভালোই আছে, এই রসুনটুক মনে করেন যে আবাদ মাবাদ করতেছে, অল্প অল্প বই। সবার তো আর্থিক অবস্থা সমান হয় না, কোটিপতি হয় না, গরিবের থেকে আস্তে আস্তে শস্য করিতে করিতে বেল বানানো লাগে, এটাই কর্মের পরিচয়।
কর্ম করলে এই ধরনেরই কর্ম করা লাগে। সবাইকে দেখালাম, সবাইকে ধন্যবাদ। পারলে একদিন অন্য একদিন সময় সুযোগ পেলে আবার দেখাবো কৃষকের আবাদের ফলাফল। ভালো থাকেন।